তো এবার এখান থেকে আরে 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 বাইক পড়ে গেছি। ইয়েস, একটা জলের তো উদাহরণ দেখো, জাস্ট দেখো ভাই, क्या है ये। আস্তে আস্তে আস্তে, এন্দ্র কাম 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 কাম, হয়েছে হয়েছে। এ ওদিকে উঠিস না বেশি, পেছনে আয় পেছনে আয়, জলের ওপর দিয়ে যা, পুরো যেখান দিয়ে জল যাচ্ছে সেখান দিয়ে যা। এই এই আরে ইয়ার, কোথা দিয়ে চালাচ্ছি আমার নিজেরই ভয় লাগছে। বাদিকে দেখো তোমরা একবার, কনস্ট্রাকশন চলছে। আরে বাবা রে, আরে বাবা, এখানে দাঁড়ানো মনে হয় পড়ে যাবো, দাঁড়ানো মানেই পড়ে যাবো। ও কি রাস্তা, কি রাস্তা, জাস্ট মোড়টা ঘুরতে এইরকম রাস্তা দেখবো এক্সপেক্টই করতে পারি। Hello everyone, so welcome back to the channel and welcome back to my another vlog. This is day 4 and right now we are in পেলিং। আজকে আমরা পেলিং থেকে বেরিয়ে যাব। আমাদের আজকে ডেস্টিনেশন গ্যাংটক, বাট অন দ্য ওয়ে টু গ্যাংটক উইল ভিজিট রাবাংলা অ্যান্ড টেমিটি। তো আমাদের সব প্যাক রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো ওদিকে হিমু রেডি, ইন্দ্র রেডি, জাস্ট আমি গ্লাভসটা পরবো আর বেরিয়ে যাব। তো ওকে, ম্যাপটাও সেট করে নিই একবার, নাহলে অসুবিধা হতে পারে। তো ফার্স্ট রাবাংলাই দেবো আমি এখানে। ওকে, স্টার্ট 44 কিলোমিটার এখান থেকে, 1 ঘন্টা 56, মানে অ্যারাউন্ড 2 ঘন্টা বলছে গুগল। দেখি আমাদের কতক্ষণ লাগে। তো আমরা বেরিয়ে গেছি আমাদের হোটেল থেকে, অন দ্য ওয়ে টু গ্যাংটক। আমাদের আজকে টার্গেট ডেস্টিনেশন, সেটা এখান থেকে অ্যারাউন্ড 104 কিলোমিটার মতো। তো আমরা চেষ্টা করব বিকেলের মধ্যে পৌঁছে যাওয়ার, যদি রাস্তা ভালো থাকে। কারণ আমরা পেলিং ঢোকার সময় যে রাস্তা দিয়ে ঢুকেছি পেলিং, সেই বাজে রাস্তা দিয়ে বেরোচ্ছি আর কি। তো স্পিড তো যথারীতি আমাদের স্টার্টিংয়েই একদম স্লো। হোপ পরে রাস্তা বেটার হলেও হতে পারে, তো সেই আশায় আর কি আছি, জানি না। কারণ এই বাজে রাস্তা চালাতে হাতও ব্যথা করে যায় বেশি। তো যাই হোক, আর অন দ্য ওয়ে টু গ্যাংটক আমরা আজকে দুটো সাইট সিন করবো। ওয়ান ইজ রাবাংলা অ্যান্ড অ্যানাদার ইজ টেমিটি গার্ডেন। যতদূর শুনেছি রাবাংলার রাস্তা খারাপ একটু, সো লেটস সি, বাট টেমিটি আই থিঙ্ক ভালোই হবে। তো আপাতত এইটুকুই। সকালবেলা একটা সুন্দর স্পেকটেকল পেয়েছো তোমরা, মানে কাঞ্চনজঙ্ঘার। আমিও পেয়েছি, ভাগ্যে শিমু ডেকে তুললো, দেখালো। মানে আমি জাস্ট মানে কালকে আগের দিন রাত্রেও আমরা ওই ছাদে বসেছিলাম, বসে জাস্ট রাতের ভিউ দেখছিলাম। ভাবিনি যে ওখানে কাঞ্চনজঙ্ঘা লুকিয়ে রয়েছে এরকম। মানে কি বলবো, আজকে সকালে জাস্ট বেরিয়ে দেখে আমি চমকে গেছি, মানে হোয়াট ইজ দিস। আর ল্যান্ডস্কেপের জন্য কাঞ্চনজঙ্ঘাটা অনেক কাছে লাগছিল, এত সুন্দর লাগছিলো দেখতে। এখনও দেখা যেতেও পারে, দেখা গেলে আবার দেখাবো তোমাদের, কারণ ওয়েদার তো ক্লিয়ারই দেখছি। তারপর সকালবেলা স্মিতাকেও একটা ফোন লাগালাম, দেখালাম, ও তো ঘুমাচ্ছিল, তো পাগল হয়ে গেছে দেখে। যাই হোক, দেখতে পেয়েছি এই অনেক। আগের দিন তো পুরো ক্লাউডে ছিল, মানে তার আগের দিন আবার দেখা গেছে। তো দিস ইজ দ্য বেস্ট টাইম বেসিক্যালি। নভেম্বরটা হচ্ছে বেস্ট টাইম পাহাড়ে আসার জন্য, বিকজ ওয়েদার খুব সুন্দর থাকে নভেম্বরে, বৃষ্টি বাদলা হয় না। সেই দিন আমরা এই রাস্তাটা দিয়ে আর কি পেলিং উঠেছিলাম। আর রাস্তার অবস্থা দেখো, এই রাস্তা দিয়ে আমরা রাত অন্ধকার গুটগুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, সেই অবস্থায় আমরা উঠেছিলাম এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে। ওফ, মানে একটা বিভীষিকাময় রাত ছিল সেটা। এখন তো দিনের বেলা অনেক ভিজিবিলিটি বেটার, রাতের বেলা আমার লাইটও ঠিক করে কাজ করছিল না, কারণ লাইটের একটা যে স্ক্রুর সাথে গ্রাউন্ড করা ছিল লাইট, সেই স্ক্রুটা আর কি অফরোডিংয়ের জন্য লুজ হয়ে গেছিলো। সেই জন্য লাইট, যে ফগ লাইটটা লাগিয়ে এনেছি, সেই ফগ লাইটটা আমার মানে কাজই করছিল না, তো খুব অসুবিধা হয়েছে। আর আজকে দেখতে পাচ্ছ রোড কীরকম অবস্থা দিনের বেলা। ওফ, দাঁড়া 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 দাঁড়া, দেখছি আমি হর্ন মারছি। আরে বাপরে,
এই তো অফ রোড, তো সেই অফ রোড। এই বাইক এইসব রাস্তায় তোমার একদম ট্যুরিং বাইক নিয়ে আসো, হিমালয়ান, রয়্যাল এনফিল্ডও আমার মনে হয় না খুব একটা ভালো কাজ দেবে এখানে, কারণ রয়্যাল এনফিল্ড বলে অনেকে রয়্যাল এনফিল্ডই নিয়ে আসবো, মেটিওর নিয়ে আসবো, বাট আমার মতে সেগুলো খুব একটা, সেগুলো নর্মাল প্লেন রাস্তা, গুড, দ্যাট ইজ গুড ফর, বাট এই অফ রোডের জন্য ওগুলো একদমই না, সাসপেনশন পুরো খারাপ হয়ে যাবে। আমি জানি না আমার সাসপেনশনের অবস্থা কী রাইট নাও, গিয়ে তো একবার টেস্ট করাতেই হবে। সমতলে বাড়ির ওখানে চালাতে বুঝতে পারবো কী হয়েছে না হয়েছে গাড়ি তো সার্ভিস করাতেই হবে গিয়ে। আমি যখন অফ রোড করছি একটু জার্কিং হলে একটা টং টং আওয়াজ হচ্ছে মেটালের, বুঝতে পারছি না কোথাও কিছু গেল কি না। আমাদের পাহাড় চেঞ্জ হচ্ছে ফাইনালি, আমরা যেই পাহাড়টা ছিলাম পেলিংয়ের যে পাহাড়টা, তো ওই পাহাড় থেকে পুরো নামলাম, ডাউন হিল হলো, এখন পুরোটা হবে আপ হিল, মানে এতক্ষণ পুরো ডাউন হিল ছিলাম। তো ডাউন হিলের প্রবলেম হচ্ছিলো ব্রেকের উপর অনেক চাপ পড়ছিল, যতটা পারছিলাম ইঞ্জিন ব্রেকিং করার, বাট স্টিল ব্রেকের ওপর একটা চাপ পড়েই, কর্নারিংয়ে ইঞ্জিন ব্রেকিং করা যায় না। আরে বাবা, রাস্তার অবস্থা খুবই খারাপ এখানে এই পাহাড়ে, তো আমাকে বিশাল কেয়ারফুল থাকতে হবে। রাস্তায় পুরো পাথরের, আমার গাড়ি উঠছিল 3rd গিয়ারে না 2nd গিয়ারে, রাস্তার অবস্থা দেখো কী অবস্থা। সব থেকে নর্মাল রাস্তাও ঠিক আছে, মানে ভাঙাচড়া হলেও ঠিক আছে, সব থেকে ভালো লাগে এই পাথরগুলোর টুকরো, এটা চাকার নিচে এসে চাকা স্কিড করে যখন তখন ফেলে দিতে পারে, তো তোমাকে ব্যালেন্স রাখতে হবে খুব ভালো বাইকের, যতটা অ্যাফোর্ড করা যাবে। যাই হোক, রাস্তা এখানে ঠিক হয়ে যাচ্ছে, তাও ও সরি ফর মাই ভয়েস, বুম করে কাঁপছিল। বাবা কি যাতা অবস্থা রাস্তার এখানে, সো এখান দিয়ে পাস করা যাবে না, এখান দিয়ে পাস করা মানে বিপদ। আমি তো করবো না, অ্যাটলিস্ট গাড়িগুলো বেরিয়ে যাক সব, আই উইল স্টপ হেয়ার। কালকে এইভাবেই পড়েছিলাম, এমনি তো পুরো কাদা জল অবস্থা, যাচ্ছে যা ভাই, কোথায় দাঁড়াবে, ওই গাড়িগুলো দাঁড়িয়ে গেছে, গাড়িগুলো ওকে কিস্তি মারছেই। এই দেখেছ আট্টলে যেত, রাস্তা খুবই বাজে, জল রয়েছে পাশে, দেখছি এত কোনো ব্যারিকেড নেই, পুরো খাই, তো খুবই কেয়ারফুলি এখানটা, যেখানে কোনো পাথরের ইয়ে নেই সেই সব জায়গা দিয়ে একমাত্র বাস করা উচিত। তো চলো, ফাঁকা হয়ে গেছে, হিমু এখনও আসেনি, এই যে হিমু এসে গেছে পেছনে, তো আমি চেষ্টা করবো ডান দিক দিয়ে আস্তে আস্তে। আরে বাপরে, একদম গাড়ি বন্ধ করা যাবে না, গাড়ি কিন্তু টানতে পারছে না। এই মালটা মাঝখানে ঢুকলো কেন বুঝলাম না, দেখছি আমি যখন আসছি বাদিক দিয়ে মালটা ঢুকে গেল হুট করে। গাড়ি কিন্তু মানে একটু বন্ধ হলে পেছন দিকে পড়ে যাবে, এমন অবস্থা গাড়ির। গুড, বাইকটা দাঁড়িয়ে গেছে। ও অ্যাচিভমেন্ট, দিস ইজ কল অ্যাচিভমেন্ট। মানে তোমরা যখন এইরকম ছোটো ছোটো জিনিসগুলো করবে না, এত সাকসেস পাওয়ার পর এত ভালো লাগবে। ওঠার পরে লিটারালি নিচে আমার অবস্থা টাইট হয়ে গেছিলো। কালকে এরকমভাবে আমি অনেকবার পড়েছিলাম ইন দ্য সেন্স, গাড়ি উঠতে উঠতে বন্ধ হয়ে যাচ্ছে, টানতে পারছে না, দাঁড়িয়ে যায়। হিমু মনে হয় ডাকছে বা কিছু। তো আরেকটা এটা নিচ দিয়ে গেলে উঠতে ইয়ে হবে, তো এখান দিয়ে যাই। আরে বাপরে, এবার এখানে গর্ত, এটা নেবো নাকি বাদিকটা নেবো? বাদিকে পাথর, এদিকে এটাই যাই। আরে বাবা, আরে বাপরে, আরে বাপরে, ওই শাশুড়া, এ রাস্তাই বাবা সির হ্যাঁ। আমার গাড়ি গেছিল আটটু হলে, কারণ আমি পাচ্ছি না ইয়ে, আমার গাড়ি আটকে গেছে। এবার এখান থেকে আরে 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 বাইক পড়ে গেছি, পড়ে গেছি। ইয়েস, আসতে হবে। ইয়েস, এ বালা পড়ে গেছে, गिर गया, पूरा गिर गया मैं। अरे बाप रे, যাই না ব্যাগ পেছনে, পাহাড়ে ব্যাগ, ওটা তুলতে পারবি না। তুই সর, তুই তুলতে পারবি না। शिट ब्रो, कैसे हो? जिंदा हूँ अभी तक। मजा में
बैग आगे दे, बैग आगे दे। पहले इसको उठाओ ना, गाड़ी को उठाओ ना, गाड़ी को। इंजन बंद तो दादा आप क्या बात है दादा, गाड़ी को उठाओ ना। रुकिए मैं पे उठाओ गाड़ी को, उठाओ ना, उठाओ ना, उठाओ। ঠিক আছে, उठा ना इधर से, इधर से, इधर से। ধরবো না ছাড়বো? ছাড় দে ছাড় 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 আরে বাপরে সত্যি ইন্দ্র টানতে পারি কিনা পেছনে এই সর ওখান দিয়ে সর ইন্দ্র সরে যা হেলমেটটা এমন জায়গায় গাড়িটা আটকে ছিল ভাই এক জায়গায় দাঁড় করা, পেট্রোল ট্যাঙ্কটাকে পেট্রোল জারটাকে দেখে নি। হ্যাঁ বাপরে এমন ভাবে দাঁড়িয়েছি গাড়িটা এমন জায়গায় ফেলেছি না পা নিচে রেখে ব্যালেন্স করতে পারছি না গিয়ার চেঞ্জ করতে পারছিস হ্যাঁ শাবাশ মেরে हो गया ना ऑफिशियल फॉल निकट बाजी थी आज के 999 তো বেসিক্যালি ফার্স্ট আমার হচ্ছে আমার ট্যাঙ্কের কিছু হয়নি তো এইটা হয়েছে এখানে পুরো কাদা লেগেছে লাইট ঠিক আছে হ্যাঁ না আমি এর ভয় ছিল ভাই এই গার্ড না লাগালে আমার ট্যাঙ্ক এতটা মোটা না ট্যাঙ্কটা আমার ফেটে যাওয়ার ভয় থাকে ওটা লাস্ট মুহূর্তে লাগিয়েছিস ভালো করে আমারটা এটার জন্য চিন্তা ছিল হুট করে কোনো পাথর এটা যদি আসলে ড্যাম্প হয়ে যাবে ফুট হয়ে গেলে পুরো আমার যাবে এটা আজকে বাঁচিয়েছে আমার 700 টাকার মাল হ্যাঁ 700 টাকার মাল বাঁচিয়েছে আগে তো আমাদের এখানে পেট্রোল জার রয়েছে বেসিক্যালি তো সেটাকে একবার চেক করতে হবে এটাকে খুলে দে নয়তো পুরো জলের উপরে পড়েছে হ্যাঁ এখানে পেট্রোল জারটা একটু দেখে নিই কোনো ফুটো হয়নি তো পেট্রোল বেঁকে গেছে পুরো ডেবে গেছে রে বাপরে এটা কি বার করবি নাকি দেখ টেনে বেড়ে যাচ্ছে এটাকে ওটা হবে না ওরকম ভাবে দাঁড়া হাওয়াটা ছাড়লে কি নিয়ে হবে হাওয়া তো ভেতরে ভাগ্যিস আমি নরম জিনিসটা কিনিনি তাহলে ফেটে যেত কিন্তু এতক্ষণে হ্যাঁ এটা অনেক শক্ত বলে বেঁচে আছে ভালোভাবে পড়েছে আমি অনেক চেষ্টা করলাম কন্ট্রোল রাখার লাস্ট আমি ছেড়েই দিলাম আর একদিকে আমার লিভার বেঁচে গেছে ভাই বিশাল পার্সেন্ট বেঁচেছে এটা গার্ড লাগানো হয়নি নাহলে এটা যদি যেত স্ট্রিপ এখানেই শেষ মানে এখান থেকে আমি হাঁটিয়ে নিয়ে যেতে পারবো না গাড়িটাকে থাক ওটা ওইরকম অসুবিধার তো কিছু নেই জাস্ট ডেবেছে আর তো কিছু হয়নি পরে যখন তেল ভরার হলে এটা দিয়ে ভরে নেবো না এটা কোনোভাবে বের করে দেবো না এভাবে রাখবো বের করে দিতে গেলে কিছু কাঠি ফাটি কিছু লাগবে ভেতরে ঢুকিয়ে বের করার জন্য রাস্তাটা সত্যি মারাত্মক ছিল আমি ভাবছিলাম প্রথমে ডান দিকটা দিয়ে আসবো কিন্তু আমি বললাম বাঁ দিকটা দিয়ে হয়ে যাবে তাহলে এমন একটা পাথর আটকালো যে আমি পায়েও ব্যালেন্স করতে পারলাম না ঠিক আছে তো লাগেনি তো কোথাও না আমার লাগেনি কিছু আমি অলোকে এখানে শুকনো জানি আমি ওই যে বেশি উঁচু বলে ভাবলাম এই দিকটা দিয়ে চলে আসবো তুই কেন ভেজা রাস্তা দিয়ে আসছিস আমি বুঝলাম না এখানে পুরো শুকনো আমি বুঝতে পেরেছি এটা চুজ করলেই হতো উঠে যেত আরামসে করে ওটা একটু কম স্লোপ বলে আমি এদিকটা চুজ করলাম কিন্তু মাঝখানে পাথরের জন্য তো পড়ে গেছিলাম বাট সব কিছু ঠিক আছে আপাতত বাট বাইকটা যেহেতু আমার স্ক্র্যাচ ভালো মতো করতে ভাগ্যিস আমার গার্ডটা লাগানো বলে আমি এখন হিমুকে ফলো করব জলের ওপরে মনে হয় না গর্ত থাকবে বেশি কিছু হালকা একটা গর্ত দুটো গর্ত ঠিক আছে চলো একবারে বেরিয়ে যাই তুই ওখানে দাঁড়াস না হ্যাঁ উঠে দাঁড়া তো চলো জয় মা কালী ভদ্রকালী তুই এমন জায়গায় দাঁড়াস কেন রে আচ্ছা ইন্দ্র উঠবে তো ঠিক আছে চলো ইন্দ্র ওঠো সাবাস তো রাস্তার অবস্থা দেখো তুমি জানি শুনেছিলাম রাবাংলা যাওয়ার রাস্তা নাকি খুব বাজে আরে বাপরে বাদিক দিয়ে গাড়ি
একটু দাঁড়িয়ে যেতে পারলে ওরা, তাও দাঁড়াবে না। ঠিক আছে, আমরা দাঁড়িয়ে আছি, বেটার। আমার রাইট মিররটা বেঁকে গেছে, ওটাকে ঠিক করতে হবে উঠে। ভাই ওঠ, নাহলে আমি আটকে গেলে মাঝখানে চাপ হয়ে যাবে। গাড়ি উঠছে না, গাড়ি উঠছে না, একবারে তুলতে হবে, নাহলে হবে না। বেটার। এখানেও মানে ভালো বড় বড় পাথর আছে, তো গাড়ির চাকা আরামসে বেঁকে যাবে, আমি জানি এটা। এরা হচ্ছে প্রো, কোথাও দিয়ে ফাটা করে নি। এই মা বাবা, এদেরও অসুবিধা হচ্ছে, তাহলে আমি কি? আরে বাবা রে, আরে বাবা, আরে বাপরে, আরে বাপরে, এর রাস্তা নেই, কি অবস্থা! রাস্তা, এটা রাস্তা হতেই পারে না। আরে বাবা রে, এখান দিয়ে রাস্তা, বেটা চলো। ওকে ওকে, পাহাড়ে তো বাইক চালানো শিখে গেছি না, চ্যালেঞ্জ হয়ে গেছে এই বাইক নিয়ে পাহাড়ে চালানো। 150 সিসি, আর সাসপেনশন খারাপ হয়ে যেতে পারে, অনেক প্রবলেম হতে পারে এই বাইক নিয়ে। সো ঠিক আছে, এই বাইক নিয়ে পারলে টুরিং বাইক তো নিয়ে তো আরামসে হয়ে যাবে। পাহাড়ে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, যারা এখানকার লোকাল পিপল, তাদের 90 থেকে 95% লোক কিন্তু স্কুটি ইউজ করে, বিকজ বাইকের এই গিয়ারের ঝামেলা তারা মানে রাখতে চায় না আর কি। অফরোডে স্কুটি খুব ইজি, ভালোভাবে কাজ করে যায়। গিয়ারের ঝামেলা বহুত ঝামেলা। হ্যাঁ, অনেকে আছে যাদের মালপত্র বাছাই মানে বহন করতে, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বাইক ইউজ করে, বাট মানে সত্যি গিয়ার দিয়ে বিভৎস ঝামেলা হয়। আরে বাপরে, সামনের রাস্তার অবস্থা দেখো, এটা কি রাস্তা! এই রাস্তা দিয়ে চালাচ্ছি না, আমি নদী দিয়ে চালাচ্ছি, আমি সেটা ভাবছি এ ক্যা হ্যায়, এ ক্যা হ্যায়। জাস্ট এটাই প্রার্থনা, উপর দিয়ে গাড়ি আসলে চাপ হয়ে যাবে, বিকজ এখানে দাঁড়ালেই পাথর তো রয়েছে। আরে বাবা, তাও ঠিক আছে, বেশি স্টিফ ছিল না এই জায়গাটা। গাড়ি আসছে ভাই, গাড়ি আসছে, গাড়ি নামছে। না, বেরিয়ে গেলে উঠে যা, ওকে ইয়ে দেখিয়ে। যদি ওই মাঝখানে ঢুকে গেছিস তাহলে দেখে নে। ভাই ফাইনালি একটা সুন্দর রাস্তা, অনেক চড়া রাস্তা পেয়েছি। হ্যাঁ, বিল্ডিংয়ে তো বাজে রাস্তা ছিলই, বাট এর কাছে নয়। দিস ইজ টু খুব স্মল প্যাচ, খুব অল্প রাস্তা, বাট ভালো মতো বাজে ছিল। তো দেখো কি সুন্দর রাস্তাটা, ও অনেকটা চওড়া। এইরকম রাস্তা হলে চালিয়ে মজা, যেখানেই হোক না কেন, পাহাড় হোক কি সমতল। আবার রাস্তা খারাপ হয়ে গেল। মানে এটা হচ্ছে লাইক মুখের সামনে একটু বিরিয়ানির গন্ধ শুকিয়ে দিয়ে নিয়ে নেওয়া। এটা কী হচ্ছিল ভাই? আমি ভাবলাম রাবাংলা অব্দি এরকম পেয়ে যাবো হয়তো। এই ক্যা হ্যাঁ বাবা, सीढ़ी है रोड, मेरा सौकर ही बैठ जाएगा लग रहा है। मेरे को इधर का प्रधान से मिलना है। ये प्रधान क्या कर रहा है? पूरा दिन बालों में मेहंदी करता है प्रधान यहाँ का, लग रहा है। ससुरा এরকম মহেঞ্জোদারো সভ্যতা চলে এসছে আবার। ফার্স্ট গিয়ার ফার্স্ট, দেন উইল কাম। ডান দিকে পুরো কাদা রাস্তা, সেই জন্য বাদিকটাই নিলাম। সামনে কাজ হচ্ছে দেখতে পাচ্ছিলাম, জেসিবি কোথায় কোথায় কিছু করছে। কি অবস্থা এখানটা, কি হয়েছিল জানি না, মানে ধস নেমেছিল, মাঝখান দিয়ে রাস্তা পার করছে আবার। ও ও নট দ্যাট হার্ড, ইট ওয়াজ সিম্পল। আজকে পুরোটাই অফ রোড করছি আমরা বেসিক্যালি, মাঝে মাঝে একটু ভালো রোড পাচ্ছি ওইটুকুই, বাট পুরোটাই অফ রোড। অনেক টাইম নিয়ে নিচ্ছে আমাদের এই অফ রোডিং। আরে বাবা, মানে এতক্ষণে আমরা হয়তো পৌঁছে যেতাম যদি নর্মাল রাস্তা হতো। একদিকে ভালো হয়েছে, এই রাস্তাটা আমাদের আর পার করতে হবে না, সো দ্যাটস এ গুড পয়েন্ট। আমরা ওই দিক দিয়ে বেরিয়ে যাবো টেমিটির দিকে। বাপরে, হাঁপিয়ে গেলাম, মানে এনার্জি পুরো নিয়ে নিচ্ছে। এবার এদিকে এখান দিয়ে বাদিক দিয়ে যাই বাবা, না কারণ মাঝখানে হুট করে গর্ত থাকলে আর জলের মধ্যে পড়লে আর ঠিক আর কিছু নেই, কাদা কাদা হয়ে পুরো জামা কাপড়
আগেরটা শুকনো জায়গায় পড়েছে, এটা কাদার মধ্যে পড়লে জামা কাপড় সব যাবে। তো আজকে আমাদের রাইডিংয়ের বেস্ট গিফট হচ্ছে এরকম সুন্দর সুন্দর রাস্তা, আর কিছুই না। অ্যাকচুয়ালি রাস্তা সুন্দর নয়, বাট দিস ইজ গিফট। রাস্তা তোমাকে একটু শোকাবে বিরিয়ানির গন্ধ, তারপরে আবার দিয়ে দেবে কাঁচকলা ভাত, অলরেডি দিয়ে দিয়েছে। ডাল ভাত বললাম না, কারণ ডাল ভাত আমার ফেভারিট। এই ওয়াটার ক্রসিং, নদীর মধ্যে দিয়ে চালাচ্ছি আমরা বাইক। আরে যেখানে জল যায় সেই রাস্তাটা বেটার হয়, কারণ কোনো ইয়ে থাকে না, কাদা থাকে না, এবং জল যেখান দিয়ে যাচ্ছে সেখানে আলগা পাথরেরও সম্ভাবনা কম থাকে। তো যদি শুকনো রাস্তা না পাও তো ওই রাস্তা বেটার, আই থিঙ্ক। ওরে বাবা, ওরে বাবা, হ্যাঁ এই হ্যাঁ রাস্তা পুরা। কত দূর চলে, পুরো রাবাংলা অব্দি এই যাবে মনে হচ্ছে। হ্যাঁ, তো শুনেছিলাম রাবাংলা রাস্তায় কাজ হচ্ছে, কি কাজ হচ্ছে কে জানে। মাঝখানে নাকি বন্ধ ছিল এই রাস্তা, আরও মানে এই ধস ফসে মনে হয় কিছু হয়েছে। এই তো ধসের জায়গা তো পড়েই আছে। এই রাস্তাগুলো মানে আগে বন্ধ ছিল, ক্লিয়ার করছে, এখনও কাজ হচ্ছে। তো কিছু করার নেই, প্রত্যেক বছরের ঘটনা এটা। বৃষ্টি হলে এরকমই হবে রাস্তা, আর দিনকে দিন যেভাবে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো অনেকটা ইফেক্ট পড়ে পাহাড়ের ওপরে। একটা জ্বলন্ত উদাহরণ দেখো, জাস্ট দেখো ভাই, ক্যা ইয়ে রাস্তা কিভাবে ভেঙেছে এটা দেখো একবার তোমরা। যদিও এখানে রাস্তা খারাপ নেই, ইজিলি বেরিয়ে যাবো, বাট সাংঘাতিক অবস্থায় পড়ে রয়েছে এই জায়গাটা। বাপরে। তো রাস্তা সুন্দর। এখন একটা আমরা মানে গ্রামের মধ্যে, অনেকক্ষণ ধরে একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। স্কুল টুল ব্যাংক সবই ছিল, অনেকটা ছাড়িয়ে এসছে। এখানে আবার হোটেল। তো মাঝে মাঝে লোকালয় দেখলে বেশ ভালো লাগে। সবসময় সারাদিন জঙ্গলের মধ্যে দিয়ে চালাতে একদম বিরক্তি লাগে। তো লোকালয় দেখলে মানে মনে হয় একটু জান ফিরে পেলাম, কারণ কিছু অসুবিধা হলে তো খুব চাপ হয়ে যায় না। এত সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে এখানে, পিঙ্ক রঙের কী ফুল জানি না, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। রোডটাও বেশ বড়, ফুল গাছ। এইরকম হলে পাহাড়ে চালিয়ে মজা, এইরকম রোড থাকা উচিত। ওয়াও, কি সিনিক বিউটি দেখুন। ওকে, ইন্দ্র ছবি তোলার জন্য বলছে বলে, দেখো কি সুন্দর ফুলটা লাগছে। হ্যাঁ, এই তো গাছের নিচে দাঁড়িয়েছে, ইন্দ্র ছবি তুলবে গাছে, সেজন্য দাঁড়াতে বললো। ওয়াও, সুন্দর। এখানে চাষবাস হচ্ছে কিছু। ইন্দ্র কই? ওই পাশ থেকে ইন্দ্র ছবি তুলছে। সুন্দর লাগছে গাছটা। তো একদম মার্কিং করা রাস্তা পেয়েছি, বেশ সুন্দর। এখানে আমরা একটা গুহা দেখতে পাচ্ছি, জানি না এটা তৈরি হচ্ছে অ্যান্ড হোয়াই, মেবি দিস বাইপাসটাকে কানেক্ট করার জন্য। আচ্ছা, এটা স্ট্রেট চলে যাবে, তাহলে অতটা ঘুরতে হবে না তখন। তো রাবাংলায় স্টে করা যায়, এখানে প্রচুর হোটেল আছে। অ্যান্ড এখানে দেখার মতো শুধু এই একটাই, বৌদ্ধ পার্ক। বেসিক্যালি পার্কটা অসাধারণ, যারা জানো তো জানো কত সুন্দর জায়গা, খুব সুন্দর লাগে পার্কটা। অ্যান্ড মোস্টলি যারা ম্যাক্সিমাম লোক যারা হয় তারা শুধু আসে, দেখে চলে যায়। স্টে খুব কম লোকই করে আমার মতে, বাট স্টে করলে যে সন্ধ্যের যে লাইটিংটা, অসাধারণ লাইটিং। বৌদ্ধ পার্কে যে লাইটিংটা হয়, অসাধারণ লাইটিং থাকে, যেটা আমি কোনোদিন আজ পর্যন্ত দেখিনি। স্মিতারা এখানে স্টে করেছে, সো সেই জন্য দেখতে পেয়েছে ওরা। তো আমি কোনোদিন দেখতে পাইনি, ওই জাস্ট ছবিতে দেখেছি, স্মিতার ছবি তুলে নিয়ে গেছিলো। যদিও তোমার পার্কে একটা টাইমিং রয়েছে, পার্কে ঢোকার টাইমিং আই থিঙ্ক 5টা না 6টা, মেবি ওটা 5টার পরে এন্ট্রি দেয় না বিকেল। বাট তুমি যদি ঢুকে যাও, তুমি ভেতরে বসে থাকতে পারো, 6টা-7টা অবধি ইজিলি বসে থাকতে পারো। তো ভেতরে দোকানপাটও রয়েছে অনেক, তোমার খাবারের অপশান রয়েছে, তুমি সোভিনারও কেনার জায়গা আছে, তো অনেক কিছুই আছে ভেতরে। নাও এই টার্নটা নেওয়ার পরে তোমরা দেখতে পাবে বুদ্ধাজি, এই যে লর্ড বুদ্ধাজি আমাদের। তো দেখি আগে পার্কিং, নো পার্কিং, কিন্তু আমাদের একবার কথা বলে নিই, পার্ক করাটা বেটার হবে। এখানে বাইক পার্কে আছে নো পার্কিংয়ে।
ওকে, তো ফাইনালি আমরা চলে এসেছি লাঞ্চ করতে। বেসিক্যালি ব্রেকফাস্ট তো করিনি, ব্রেকফাস্ট কাম লাঞ্চ বোথ। তো আমি ব্রাঞ্চ বেসিক্যালি। তো এর আগে আমি আর স্মিতা যখন এসেছিলাম যেখানে লাঞ্চ করেছি, তো আমি ওদের সেখানেই নিয়ে আসলাম। তো আমরা একটা সুন্দর ছোট জায়গা পেয়েছি, পুরোটা আর কি আমাদের। তো এখানে বসে আমরা লাঞ্চ করছি। আজকে আমাদের লাঞ্চে বেশ আমরা নিয়েছি চিকেন থালি বেসিক্যালি। তো ভাত দিয়েছে, আলু ভাজা, ডাল, তার সাথে একটা সবজি শাক দিয়ে আর কি, শাক আলু দিয়ে একটা সবজি টাইপের, কুমড়ো ওইরকম কিছু, আর তার সাথে চিকেন। তো ভেজ থালি বেসিক্যালি চিকেন ছাড়া ভেজ, আর চিকেন নিলে নন ভেজ। ভেজ থালি 150 টাকা, চিকেন নিয়ে 250 টাকা। তো এখন খাওয়া দাওয়া করে, কারণ সকাল থেকে কিছু খাইনি। তারপরে আমরা পার্কটা ঘুরবো। আর ওই যে এখান দিয়ে ভিউটা দেখতে পাচ্ছ তোমরা বুদ্ধ মূর্তির। তো চলো, আর আমরা গাড়িটা পার্ক করেছি যেখানে নো পার্কিং লেখা ছিল, ওখানেই পার্ক করলাম, কারণ ওখানে দুটো গাড়ি রাখা ছিল অলরেডি। অ্যান্ড ওরা বললো যে এখানেই রাখতে, আর লোক এসে পরে টাকা নিয়ে যাবে, ব্লা ব্লা ব্লা। সো ওখানেই রেখে আসলাম। আই হোপ কিছু ইস্যু হবে না। তো চলো এখন খেয়ে নিই, বিভৎস খেয়ে দিচ্ছে, তারপরে কথা হচ্ছে। তো আমাদের লাঞ্চ কমপ্লিট, বেশ সুন্দর একটা লাঞ্চ করলাম। আগেও এখানে খেয়েছিলাম, সেই রকমই খাবার কোয়ালিটি এখনও আছে। ভেজ থালিটা বেটার নন ভেজের থেকে। তো চিকেনটা ওকে ওকে, বাট ডাল ভাত আলু ভাজা যেটা ছিল অসম ছিল। তো চলো এখন আমরা ঢুকছি মেন গেট দিয়ে। এনজয় রাইড টাইপ অফ ট্যুরিস্ট ফরেন ইন্ডিয়ান লোকালস 80 রুপিস, ফর স্টুডেন্ট 20, ডিফেন্ড ফোর্স 50, সো 80 টাকা করে। ফ্লাইং ড্রোন ক্যামেরা ইজ 2000। সো ব্রো, ড্রোন ইজ অনলি 2000, only 2000, only 2000 yes। और मैं बिना पूछ के उड़ा दूं तो ड्रोन ही हो जाएगा गायब, ठीक है। তো আমরা যে হেলমেটগুলো নিয়ে এসেছিলাম, এখানে ইনফরমেশন ডেস্ক রয়েছে, এখানে জিজ্ঞেস করলাম কোথায় রাখবো। তো ও বললো এখানেই রেখে দিন, কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই। তো ওখানে আমরা 3 হেলমেট রেখে দিলাম। ব্যাগটাও রাখতে গেলাম, বাট দেখলাম জায়গা নেই। 3জনের হেলমেট রেখে এমন অবস্থা যে ব্যাগ রাখার আর জায়গা নেই, তাই জন্য রাখলাম না আর কি, বেকার ওনাকে ডিস্টার্ব করা হবে। তো অ্যাটলিস্ট হেলমেটটা রাখা গেছে, কারণ হেলমেটটা হাতে নিয়ে ঘুরতে হতো, একটা হাত পুরো ব্লক থাকতে অসুবিধা হচ্ছিলো। তো এখন একটু ভালোভাবে ঘোরা যাবে, ভালোভাবে ভিডিও করা যাবে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি বৌদ্ধ পার্ক থেকে। এখানে আমরা লাঞ্চ ফাঞ্চ সবই করেছিল, এখনও পেট ভরা, বেশ ভালো মতো খেয়েছি। এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, বেশি টাইম স্পেন্ড করলাম না, যেটুকু আর কি দরকার। আমাদের নেক্সট ডেস্টিনেশন টেমিটি গার্ডেন। এটা এখন মোটামুটি কত 20 কিলোমিটার অ্যাওয়ে। 3:30 মতো বাজে, 1 ঘন্টা লাগবে বলছে গুগল। দেখা যাক কতক্ষণ লাগে, কতটা ভালো রাস্তা, কী রাস্তা। আর সূর্য তো প্রায় অনেকটাই ডুবে গেছে, আর রাস্তাটা দেখা একবার তোমরা ঝাউবনের মধ্যে দিয়ে। এখানে তো সূর্য আলো একদম পড়ছে না, সেজন্য ঠান্ডাটা বেশ ভালোই লাগছে, কিন্তু রাস্তাটা খুব সুন্দর। এইরকম দার্জিলিংয়ে প্রচুর রাস্তা রয়েছে। তো দার্জিলিংয়ের সময় এইরকম প্রচুর রাস্তা দেখেছি, বিশেষ করে তোমার যখন লেপচা জগৎ ওই সব সাইডের যে রাস্তাগুলো, গোপালধারা টি স্টেট, তো ওই সব জায়গার রাস্তার দিকটায় খুব এইরকম, অনেকটা এইরকম আর কি। পুরো দুই পাশে ঝাউবন, মাঝখান দিয়ে রাস্তা, খুব সুন্দর লাগে। এটা দিনের বেলা যখন রোদ থাকে আর কি, তখন আরও বেটার লাগে। সব গাছের মাঝখান দিয়ে যখন সূর্যালোটা এসে পড়ে রাস্তার পরে। রাস্তা মোটামুটি খারাপ রয়েছে, বাট এখানে কোনো আপহিল ডাউনহিলের ব্যাপারটা সেরকম পরিমাণে নেই, আছে অল্প পরিমাণে। অ্যান্ড সেজন্য অতটা অসুবিধা হচ্ছে না। একদম পুরো সিনেমার মতো রাস্তাটা লাগছে। ওফ, এই রাস্তার উপর দিয়ে একটা যে ড্রোন এরিয়াল শট নেওয়া যায় গাড়ি চালানোর, সেই আসবে। সুন্দর রাস্তাটা। ওফ, কি রাস্তা, কি রাস্তা! জাস্ট মোড়টা ঘুরতে এইরকম রাস্তা দেখবো এক্সপেক্টই করতে পারিনি। উফ, এইরকম রাস্তায় তো দেখো ভাই, কিছু বলার নেই, জাস্ট স্পিচলেস রাস্তা, মানে দিল খুশ হয়ে গেয়া টাইপ কা। কি সুন্দর, ওয়াও।
তো আমরা টেমিটি থেকে বেরিয়ে গেছি। তো বেশি কিছু করিনি টেমিটিতে। হিমু বেসিক্যালি ড্রোন উড়িয়েছে, আর কিছুই করার হয়নি, কারণ বেশ তাড়াতাড়ি অন্ধকার নামে পাহাড়ে, তো সেই কারণে বেশি ঘোরা হয়নি। তো আমাদের গ্যাংটকে এমজি মার্কের লোকেশন দেওয়া, তো মাইলস্টোনে সেই রকমই বলছে 42, গুগল বলছে 43, 1.5 ঘন্টা মতো লাগবে। তো রাস্তা তো সুন্দর, কি অবস্থা, যাওয়া যাবে আশা করি। এখানে বিভৎস ধস নেমেছিল, রাস্তা খোলা বলছে। ও বলছে তোকে একটু দেখে দেখে পার হ, গর্ত থাকলে আমাদের জানাবি। তো ইন্দ্রকে আগে পাঠাচ্ছি কোনো গর্ত ফর্ত আছে কিনা দেখার জন্য। আচ্ছা, তো গর্ত নেই সেরকম, গাড়িটা পাস করলে আমি যাবো। उधर से जाना है, आप जाइए। গাড়িটাকে আগে পাঠাই, কারণ গর্ত থাকলে, এখানটা বিভৎস ল্যান্ডস্লাইড হয়েছে সবে জাস্ট বললো। সেদিন লোকটাও বলছিল যেখানে হ্যাঁ কোনো গর্ত নেই, জায়গাটা আরামসে যাওয়া যাবে। দেন তো লোকটাও বলছিল ওখানে টেমিটির ওখানে লোকটা, যে একটা জায়গা আছে আরে বাবারে, যে ভালো মতো ল্যান্ডস্লাইড হয়েছে ওখানে, মাঝখান দিয়ে যাওয়া যাবে না, জলের এখান দিয়ে যেতে হবে, মাঝখানে পুরো নুড়ি কাথর। ইয়েস, আস্তে আস্তে আস্তে। ইন্দ্র কাম 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 কাম, হয়েছে হয়েছে। এ ওদিকে উঠিস না বেশি, পেছনে আয় পেছনে আয়, জলের ওপর দিয়ে যা, পুরো যেখান দিয়ে জল যাচ্ছে সেখান দিয়ে যা। তো এখানে বিভৎস হয়েছে, আর এটা দুদিন আগে নাকি বন্ধও ছিল রাস্তা, এই দুদিন হয়েছে খুলেছে, কাজ হচ্ছে। তো বোঝাই যাচ্ছে যে বন্ধ ছিল রাস্তা, এখনও কাজ চলছে ওই পাশে জেসিবি। আর এখানে বাপরে বাপ, পুরো রাস্তা কাদা আর স্লিপারি, ইটস রিয়েলি টাফ। ভয়ও লাগছিল রাত্রেবেলা অন্ধকারে, তাই ও দেখার জন্য এখানে অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট রেখে চল। বাপরে কপাল বাঁচো, সাংঘাতিক। হিমুর গাড়িটা যেখানে দাঁড়িয়ে আটকেছে সেইখানেই পাথর পড়ছে নাকি, মানে এখনও পুরো কমপ্লিটলি ওটা এখনও পুরো কমপ্লিটলি ধসটা রিজলভ হয়নি, মানে এখনও পুরো আলগা রয়েছে। ওই জায়গাটা পুরো বুলডোজার দিয়ে ওই আলগা পাথরগুলো সরাবে, মাটিগুলো সরাবে। তো সেই কাজই চলছে প্রত্যেক দিন। দুদিন হয়েছে জাস্ট খুলেছে, রাস্তাটা জাস্ট সরিয়েছে আপাতত, এখনও কাজ চলছে। অ্যান্ড হিমুর গাড়ি যেখানে আটকেছে ওখানেই পাথর পড়ছিল নাকি, বড়। সো এখানে পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে, জানি না কী কনস্ট্রাকশনের কাজ চলছে, কিন্তু সামনের রাস্তাটা দেখো তোমরা, ব্রো মাই গড। ঠিক আছে, জল বেশি নেই, পাথর আছে, কিন্তু বি কেয়ারফুল। ওকে, সামহাউ ম্যানেজেবল, ইটস এ গুড। ঠিক আছে, এখন আবার ঠিক হয়ে গেছে রাস্তা। ইন্দ্রকে নিয়ে নিতে পারি, দুটো জল ক্রস করার পর রাস্তা ঠিক আছে। কী সব কাজ হচ্ছে এখানে কে জানে। তো গুগল ম্যাপ একটা ব্রিজ বলছিল আগে লেফট নেওয়ার জন্য, তো ভাগ্যিস ওখানে আমরা জিজ্ঞেস করেছি। পুরো গুগল ম্যাপের ভরসায় চলো না, গুগল ম্যাপ যা যেখানে খুশি ঢুকিয়ে দেবে। তো এখানে কোথা দিয়েই চালাচ্ছি, আমার নিজেরই ভয় লাগছে। বাদিকে দেখো তোমরা একবার, কনস্ট্রাকশন চলছে। আরে বাপরে, অনেকটা পেছনে পড়ে গেছে। ইন্দ্রকে নিয়ে আসছে, ইন্দ্রকে নামিয়ে দিয়েছিল হিমু ওই প্যাচটা ক্রস করার জন্য। বাদিকে তো কী কনস্ট্রাকশন হচ্ছে আমি জানি না, এখানে বাঁধ থাক হচ্ছে নাকি, এখানে নদীর কনস্ট্রাকশন নাকি। হ্যাঁ, দাঁড়িয়ে আছি, কোনো একটা কনস্ট্রাকশন চলছে এখানে, হয়তো বাঁধ বা কিছুর কনস্ট্রাকশন। চলে এসছে হিমু, চলো যাই। এটা কোন দিকে যাবো, উপরে যাবো? এই উপর দিয়ে যা, নিচ দিয়েই যাবো। উপরে কোথায় স্বর্গের দিকে যাবো কে জানে, নিচ দিয়েই যাবো। গাড়িও আসতে দেখছি, নিচ দিয়েই হবে। বাবা, এখানে তো এতগুলো রাস্তা, এখানে কাউকে জিজ্ঞেস না করে যাওয়াটা উচিত হবে না। দাদা, গ্যাংটকের রাস্তা কোনটা? গ্যাংটक कौन सा इधर जाना, इधर गैंगटॉक के लिए? ये तो नहीं, रास्ता तो इधर यही है ना, एक ही रास्ता है ना यहाँ पे कोनो। और ब्रिज जो यहाँ पे ब्रिज क्रॉस वो कहाँ से आएगा? आगे पड़ेगा, आगे मतलब इस रास्ते जाएंगे तो आगे आएगा ना। अरे बाप रे, ठीक है, थैंक यू।
এই জমের রাস্তা নিতে হবে আমাদের এখন। কি বলবো, কিছু কিছু আসলে হয়ে গেল। গাড়ি কোনো আসতে দেওয়া যাবে না, গাড়ি আসলেও দাঁড়াতে হবে ওখানে, কেন এখানে দাঁড়ানো যাবে না। আর গাড়ি একবার বন্ধ হয়ে গেলে এখানে খুব ডিফিকাল্ট। তো চেষ্টা করতে হবে যেতে কোনো বেটার। আরে বাবা, আরে বাবা, কপাল ভালো ছিল, কোনো গর্ত ছিল না জলের নিচে। উঠে গেছি, ওখানে গর্তে পড়ে গেলে একদম আমার সত্যি সত্যি হয়ে যেত রাম নাম। আরে বাবা চলো একবারে, চলো ওরে কাকা। এটা অ্যারাউন্ড কমসে কম এটা আমার 40 ডিগ্রি মনে হচ্ছে, কমসে কম 40 ডিগ্রি বা 38 37 তো হবেই। মানে এটা একবারে যদি না করতে পারে, সাবধানে ভাই একবার, ঠিক আছে একবারেই উঠিস, কিন্তু দাঁড়াস না, দাঁড়ালেই শেষ। দাঁড়ালে না ইয়ে করবি, ফেলে দিবি বাইক। ও তাহলে বেস্ট, ডান দিক দিয়ে বাদিকে পুরো খাই। ওরে বাবা, ও পুরো উঠে গেছি। বাহ, সুন্দর ব্রিজ, ওই পাশে সুন্দর একটা শহর। গ্যাংটক না, গ্যাংটক এখন অনেক দূর। তো এই হচ্ছে তিস্তা নদী, দেখছো সেই স্রোত, এখানে বেশ ভালোই স্রোত রয়েছে তিস্তার দেখছি। আচ্ছা গাড়িটা সাইড দিয়ে দিয়েছে আমাদের, তো বেরিয়ে যাই। আরে বাবা রে, এ তো ডক 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 করছে ব্রিজ। তিস্তার ওদিক রিভার, তিস্তার ভালোই জল রয়েছে এখানে। টক 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 টক, পুরো কাঠের ব্রিজ। আই থিঙ্ক গুগল তো বলছে ওপরে গিয়ে আলাপ। কোন দিকে, এদিকে যাবো নিচের দিকে নাকি ওপরের দিকে? একবার জিজ্ঞেস করিনি, ওপর দিকে ডান দিকে না নিচের দিকে বুঝতে পারছি না। নিচ থেকে যদি যাওয়া যায় তো ভালো, কোনো একটা मार्केट एरिया हो। भैया भैया गैंगटॉक यहाँ से जाना है ऊपर से? हाँ ऊपर से, ऊपर वो चल लेना, राइट लेना है ना, उठ के राइट लेना है ना। और एक टच शाला, अरे यार, अरे यार, रुको 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 रुको, मुझे उतरने तो पहले। नहीं नहीं, अरे यार ऐसा क्यों गिर गया पता नहीं। रोड एक खराब है, मेरा भी स्कूटी में भी गया उड़ के गया था। स्टैंड कर, तो स्टैंड कर, स्टैंड ना ना, स्टैंड कर, स्टैंड कर। पैर गया नहीं पैर नहीं गया। ठीक हो ना? हाँ हाँ मैं ठीक हूँ, मेरा गियर ने बचा दिया, ये गार्ड के लिए बच गया। मेरा गाड़ी सी है ही ना, बस वही देखना मुझे। एक धर, ক্লাচ ছেড়ে দে, ক্লাচ ছেড়ে দে, ক্লাচ ছেড়ে দে, গিয়ারে আছে। এখান থেকে তোড়াটা একটু ইয়ে হয়ে যাবে, ঠেলতে হবে না। দে আমি উঠছি, ঠেলবো, আচ্ছা চল। ক্লাচ চেপ, ক্লাচ চেপ, ক্লাচ চেপ, ক্লাচ চেপে রাখ। চল চল চল। এই পড়াটা ভালো পড়েছি আস্তে। আরে কি করে আমিও বুঝতে পারলাম না, ইজি উঠছিলাম, হুট করে কি হলো, তপাস করে ওইখানে ইয়ে যে ঘাতটা ছিল ওখানে স্লো হয়ে গেছে কোনোভাবে। এবার আমি মানে চাকাটা ঘুরিয়ে গেছে ওখানে। এটা ভালো ইম্প্যাক্ট হয়েছে, আমি এখনো বুঝতে পারছি, মানে হাড়ে ভালো ইম্প্যাক্ট হয়েছে। এটা কি ছেড়েছে ভাই? ও সরি ভাই। 45 টাকা ওই পাতলা মাল আনছিল, দেখেছি। একটা কাজ কর, এটা খুলে ফু মার। না হবে না ওটা। ওকে, তো
বাইকে পড়ে গিয়ে একটা হালকা ইম্প্যাক্ট হয়েছে, যেটা বাইকের হ্যান্ডেল রাইটে ঘোরালে কোথাও একটা টান ঘষা লাগছে এরকম হচ্ছে, অনলি লেফটে ঘোরালে। তো সেটা না দেখিয়ে এই আয়নাটা আবার একটু ঠিক করে নিতে হবে, সেটা কোনো মেকানিককে না দেখালে। এখন 27 কিলোমিটার রয়েছে, ইট উইল বিট রিস্কি। এগোবো? তো চলো, সামনে একজন বললো এখানে সামনে মেকানিক শপ রয়েছে একটা, তো গিয়ে একবার দেখিয়ে নিই। এই তো গ্যারেজ লেখা রয়েছে। তো ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর একটা গ্যারেজ পাওয়া গেছে। ভাবলাম বাইকটা হালকা দেখিয়ে নিই, কেন এরকম হচ্ছিল। এখনও খোলা আছে, বাঁচা গেছে, এটা পাওয়া গেছে গ্যারেজ। হ্যাঁ, এটা হচ্ছিল, এখন দেখি অতটা হচ্ছে না এখন আবার। ঠিক আছে, কম থাকতেছিল তো। ওকে, তো মেকানিককে দেখালাম, বাট সেরকম কিছু ওরাও বুঝলো না। একটু হার্ডি ওরা বলছে, হালকা একটু বাদিকটা হার্ডি হচ্ছে, বাট কেন হচ্ছে ওরাও বেশি দেখলো না। তো আমি দেখলাম মোটামুটি যা আছে চলে যাবে গ্যাংটক অবধি, অসুবিধা হচ্ছে না। জাস্ট ওটাই একটা ছোট্ট প্রবলেম হচ্ছে, যে বাদিকে একটু ঘোরালে একটু হার্ডি ফিল হচ্ছে। এমন না যে ঘুরছে না, ঘুরছে, এটা মনে হচ্ছে কোথাও টান পড়ছে বা কোনো তারে তারে ঘষা লাগছে বা কিছু এরকম। আর এদের কাছ থেকে একটা ইনফরমেশন পেলাম যে আমাদের ফগ লাইট লাগানো রয়েছে এক্সট্রা, সেটা নাকি গ্যাংটকে ধরে ফাইন করে। তো আমি জানি না এটা সিকিম বাইকের জন্য ফাইন করবে বা নাকি সব বাইকের জন্য, কারণ আমরা তো অনেক দূর থেকে এসেছি, উইদাউট ফগ লাইট চালানো একটু ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য। তো দেখা যাক কী বলে, যদি ধরে তো দেখা যাবে তখন। সো ফাইনালি চলে এসেছি আমরা গ্যাংটক। ওয়েলকাম টু গ্যাংটকের ব্যানার দেখতে পাচ্ছ তোমরা, যদিও এখনও 9.8 কিলোমিটার বাকি রয়েছে। ও গ্যাংটক का জ্যাম পুরা স্টার্ট, গ্যাংটকের জ্যাম স্টার্ট। এটা পাবো এটা জানতাম গ্যাংটকে, বাট আমরা ভেবেছিলাম অনেক রাত হয়েছে, 8:30 ভেবেছি অনেকটা ছেড়ে যাবে। বাট এ কী অবস্থা, এ তো যেতে যেতে আমরা 10টা বেজে যাবে গ্যাংটক। আরে আরে আরে, তো আমাদের যে লোকেশনটা দেওয়া আছে ম্যাপে, সেটা একটা হোটেলের লোকেশন, মাস্কেটেল অনেকগুলো আর কি হোটেল আছে গ্যাংটকে। তার মধ্যে যেটা আমরা এর আগে যখন এসেছিলাম 2টো হোটেলে ছিলাম মাস্কেটেলের, একটা মাস্কেটেল বেলিভিউ আর একটা ভুলে গেছি ওর নাম। এখন যেটা হচ্ছে মাস্কেটেল সিল্ক রুট, গ্র্যান্ড সিল্ক রুট। হোটেলটা চুজ করার কারণ, মাস্কেটেলে যেহেতু থেকেছি, সো উই নো অ্যাবাউট দেয়ার সার্ভিসেস, রুম খুবই ভালো ওদের। তো সেই জন্য মাস্কেটেল অ্যান্ড সিল্ক রুট চুজ করলাম, কারণ এদের পার্কিং রয়েছে। আগের যে দুটো ছিলাম সেই দুটো সেরকম পার্কিং ছিল না, তো এদের পার্কিং রয়েছে বলে। তো এটা একটু কস্টলিয়ার হতে পারে, তো সেটা আমরা দেখবো, যদি আমাদের বাজেটের মধ্যে থাকে তবেই আমরা নেব, এলস আমরা নেব না। এছাড়া আরেকটা হোটেল আমরা দেখে রেখেছি, স্প্যারো বলে সামথিং, সেটা একদম এমজি মার্কের ওপরেই আর কি, ওটারও পার্কিং রয়েছে, তো ওটাতেও যেতে পারি তারপরে। সো ইটস অল ডিপেন্ডস অন সিচুয়েশান। সো আপাতত গিয়ে তো পৌঁছে আগে গ্র্যান্ড সিল্ক রুট। তো দেখা যাক এখানে কীরকম বাজেটের কি আছে, পাওয়া যায় রুম পেলে বাজেটের মধ্যে তাহলেই নেবো, নাহলে নেবো না। তো এখানে আমরা রুম পেলাম না, বেসিক্যালি একদিনের জন্য অ্যাভেলেবেল, আমাদের 2 জনের জন্য লাগবে রুম। তো কী আর করা যাবে, বুকিং করা না থাকলে এটা তো ফেস করতেই হবে। আর এখানে যে আসার রাস্তাটা মারাত্মক মারাত্মক মারাত্মক, লিটারেলি মারাত্মক। আরে বাবা, তো নেক্সট আমাদের স্প্যারো যেটা বলেছিলাম ওটাতে যাচ্ছি, ওটা একদম কাছেই। এখান দিয়ে রাস্তাটা এমনই, এখান দিয়ে ওঠা যাবে না, এই রাস্তাটা শুধু অনলি ফর নামার জন্য, এতটাই স্টিভ। মানে ওঠা যাবে ইন দ্য সেন্স সেরকম গাড়ি লাগবে, হেভি ড্রাইভার লাগবে, আমার দ্বারা পসিবল না ভাই। ওকে, তো স্প্যারোতে আমরা রুম পেয়ে গেছি, কিন্তু স্প্যারোর রাস্তাটা এইরকম স্টিভ, এখান দিয়ে উঠতে হবে। তো ওরা গেছে, আমি আর উঠিনি, তখন আনলাম আগে দেখে তারপরে উঠছি আমি। তো চলো, এখন বুক হয়ে গেছে, এখন উঠি।
একটু কেয়ারফুলি উঠতে হবে আমাকে। আর সামনের ব্যাগটাকে আমি কোমরে বেঁধে নিয়েছি। আরে বাবা রে, আরে বাবা রে, উঠছে না কেন আমার গাড়ি? ওই আমার মনে হয় উঠবে না, দেখছি। হ্যালো হ্যালো, আরে বাবা রে, আরে বাবা, এখানে দাঁড়ানো মানে আমি পড়ে যাব, দাঁড়ানো মানেই পড়ে যাব। আর বেশি ধরে করলে আবার ইয়ে হচ্ছে। আরে বাবা রে, কীভাবে তুলছে আমি জানি, বেশি জোরে হলে লাফাচ্ছে। ওকে, সামহাউ স্টেবল। কোথায় 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 কোথায়? ওটা তো কেটে দিল, আমি তো খুঁজে পাচ্ছি না রুম। আরে বাপরে 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 বাপরে, এখানে একটা প্লেন পেয়েছি, এখানটা দাঁড়াই। তো আর একটু ওপরে আর কি, 3 মাথার মুখ থেকে বাঁদিকে হিমু বললো। তো আমি তো খুঁজেই পাচ্ছিলাম না, অনেকটা উঠলাম। আচ্ছা, এবার বুঝেছি। কোথায় ভাই, কোথা দিয়ে ঢুকবো? এখানে গাড়ি দাঁড়িয়ে আছে। 3 মাথার মোড়, अच्छा स्पैरो 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 मिल गया, स्पैरो स्पैरो मिल गया। कैट है ये। ओ से नीचे নেমে যাবো পুরো গেট দিয়ে? ঠিক এই তো হিমু দেখতে পেয়ে গেছি, চলো। ওকে, সো সেই রাস্তা ছিল ভাই, সেই রাস্তা। ওফ, এই তো কি সুন্দর পার্কিং। হিমু কোথায় রেখেছে দেখি, হিমুর বাইকও এইখানেও আমি রেখেছি। অসাধারণ পার্কিং, সুন্দর জায়গা, কি সুন্দর জায়গা। ছবি তো এরকম ছিল, সেজন্য আমরা এই জায়গাটা চুজ করি আর কি। বাট সামহাও রাস্তাটা আমরা বুঝতে পারিনি এরকম বাজে অবস্থা হবে। যাই হোক, পরে কথা বলছি। তো ফাইনালি চলে এসেছি আমরা রুমে, হোটেল বুক টুক হয়ে গেছে। তো আমরা নিলাম স্প্যারো, কী ছিল জানি, স্প্যারো চেরি রিসর্ট। সো এটা ঠিক মলের নিচেই, একদম এমজি মার্ক যে মার্কেটের একদম নিচেই। এটা আরেকটা আছে স্প্যারো, আরেকটা কী জানি, এটা স্প্যারো জুপিটার। দুটো আছে ওদের, দুটো ব্রাঞ্চ। একটা স্প্যারো জুপিটার পাশাপাশি দুটো, আর একটা স্প্যারো চেরি রিসর্ট। তো চেরি রিসর্টে যেহেতু পার্কিং অ্যাভেলেবেল, সেজন্যই আমরা এটা বুক করলাম। আমরা দেখে এসেছিলাম অলরেডি সার্চ ফার্চ করে, তো অনলাইন বুক করিনি, এখানে এসে বুক করতে হলো। মানে এটা একটা অদ্ভুত জিনিস লাগলো যে এরা অফলাইন বুক নেয় না, এখানে এসে আমাদের মেক মাই ট্রিপ থেকেই বুক করতে হলো, তবে গিয়ে বুকিং হলো। তো যাই হোক, রুমটা তোমাদের একবার দেখিয়ে দিতাম। এই হচ্ছে আমাদের রুম, 3 জনের রুম। তো 2 জনের জন্য বেড, একজনের জন্য এক্সট্রা ম্যাট্রেস দিয়েছে, আর ইন্দ্র চুজ করেছে নিচে শোবে। আর এই মানে ছোটোর মধ্যে খুব পরিষ্কার আর কি। তো এখানে টিভি রয়েছে, একটা ডেস্ক মতো দিয়েছে, এখানে আয়না টায়না। তো এখানে সব জিনিসপত্র রাখার জন্য ঠিকঠাক আছে। কাভার দিলে একটু বেটার হতোই আর কি। এখানে হ্যাঙ্গার ট্যাঙ্গার আছে ঝোলানোর জন্য। আর বাথরুমটা খুব সুন্দর আর কি, পুরো পরিষ্কার। তো সব গিজারও অ্যাভেলেবেল, সব কিছুই সুন্দর। ইভেন এর থেকেও প্রপার্টিটা আরও দেখতে সুন্দর, বাইরে ভিউও আছে সুন্দর। আমাদের এখানে ভিউ পাইনি, আমরা যেটা বুক করেছি মানে উইদাউট ভিউ, আর ভিউ থাকলেও সেটা জঙ্গল ভিউ লাইক। তো যেটা মাউন্টেন ভিউ ছিল, সেই রুমগুলো একটা অ্যাভেলেবেল ছিল না, আমরা জিজ্ঞেস করলাম, তো সেই জন্য ওটা বুক করতে পারিনি। বাট ইটস ওকে। সকালবেলা, এখন রাত হয়ে গেছে, ইভেন আমরা তো ঢুকতে অনেক রাত হয়ে গেছে। তারপর আমরা খেতে গেছি, খেতে আস্তে আস্তে এখন যা দেখি প্রপার্টির সব লাইট বন্ধ। তো বেশ ভালোই লাগছিলো দেখতে। তো কালকে সকালে আমরাও দেখবো ভালো করে প্রপার্টিটা, তোমাদেরও দেখাবো, কালকে রাত্রেও দেখাবো। তো আজকের জন্য এইরকম। কালকে আমাদের প্ল্যান হচ্ছে শুধু গ্যাংটক সাইট সিন করবো, বেশি কিছু নেই, খুব লাইট প্ল্যান। লাইক পেলিংয়ে যেরকম সাইট সিন করেছি ওরকম 3-4টে স্পট এদিক ওদিক ঘুরবো। তো এই আর কি আপাতত, আর তো আপাতত কিছু নেই। তো দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ব্লগের সাথে। টিল দেন সাথে থাকো, সঙ্গে থাকো। আর ভালো লাগলে গিভ ইট এ লাইক, শেয়ার, আর সাবস্ক্রাইব না করে থাকলে, প্রথমবার দেখলে অবশ্যই করো। ফার্স্ট টাইম লাইফে বাইক নিয়ে এত দূরে এসেছি কলকাতা থেকে,
তো যাই হোক, আমার তো ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। তো যাই হোক, দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ব্লগের সাথে। সো টিল দেন, অ্যাজ ওয়েল এজ ওয়েট ফর দ্য নেক্সট, হোপ ফর দ্য বেস্ট, বাই বাই।